আপনার প্রশ্নের জন্য। কি ধরনের এই যে এক্সারসাইজ করা উচিত? এক্সারসাইজ যেটা, ধন্যবাদ আপনাকে। এই এক্সারসাইজ ওই যে আমাদের পেশাবের যে মাসল যেগুলো আর কি, ওইগুলার এক্সারসাইজ যেটা বলছে, এটা মানে আসলে কিভাবে করা উচিত? এটা যেমন আমরা যে পেশাব শেষ হয়ে গেলে যখন একটু স্কুইজ করে যেরকম, এইরকম করা উচিত। এরকম করলে আর কি স্পিংটারটা একটু শক্ত হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে আমাদের যে পেশাবের রাস্তা আছে ওখানে একটা স্পিংটার আছে, ওটা দিয়ে আমরা কন্ট্রোল করি পেশাব। তো এই যদি এক্সারসাইজটা করে, যেমন পেশাব শেষ হয়ে গেলে যখন আমরা লাস্ট খিচে ধরতে হবে, খেচে ধরতে হবে, এইটা যদি করেন, ধরুন আপনার অনেক সময় পেশাব হচ্ছে, এই সময় যে আপনি চান যে যখন পেশাবে আপনি ধরুন পেশাবের বাথরুম নাই, আপনি ধরে রাখেন, এই যে এক্সারসাইজ করেন যেটা টাইট করে ধরে রাখেন, এটাই কি এক্সারসাইজটাই কি বলে। আরেকটা কল চলে আসছে, মুক্তা সাহা নিউ ইয়র্ক থেকে। বলুন মুক্তা, আপনার প্রশ্ন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি একবার দুইবার প্রস্রাব করে আসলে যদি পানি না খাই তাহলে আমার কোমরে ব্যথা হয় আর প্রচন্ড ব্যথা হয়। তারপর যদি আবার পানি খাওয়া শুরু করি, তারপর 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে আমার আবার ব্যথা চলে যায়। এটা কিডনি সমস্যা হতে পারে? আপনি কি ইউরিনের, আপনার ডাক্তার কি আপনার ইউরিন টেস্ট করেছে? ইউরিন? হ্যাঁ, আমি এখন আবার প্রেগন্যান্সি অবস্থায় আছি, তো আমাকে অনেক টেস্টই করাইছে, প্রস্রাবের টেস্টও করাইছে। একটু জিজ্ঞেস করি, আপনার ইউরিনে কোনো ইনফেকশন আছে? না না, কোনো ইনফেকশন নাই। আর আপনি কত মাসে প্রেগন্যান্ট? আমি এই 4 মাস গেল, 5 মাসে মাত্র শুরু হলো আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। তো এই প্রেগন্যান্সির সময় একটু পেশাবের সমস্যা হতে পারে, ঘন ঘন পেশাব হতে পারে, এবং ইনফেকশনের সম্ভাবনা থাকে বেশি। তো ওনার ডাক্তার নিশ্চয়ই পেশাবটা পরীক্ষা করতে হবে, দেখতে হবে পেশাবে যদি কোনো ইনফেকশন থাকে ওটা ট্রিট করতে হবে। নিজে কখনো কোনো ওষুধ না খাওয়া ভালো, কারণ প্রেগনেন্ট অবস্থায়। আর যদি কোনো ইনফেকশন না থাকে